যে গরো ফজরের আগে, ফজরের জমাতো যাইবার আগে, ফজরের নামাজের আগে কোরআন তিলাওয়াত হয়, এই গরো অসীম অগণিত খয়র বরকত নাজিল হয় এবং অগণিত ফিরিস্তাগুলোর উপস্থিতি কেন ঘটে। লক্ষ লক্ষ ফিরিস্তা ইয়া জমি যায় এই গরোর চতুর্দিকে। আর যখন কোনো গরো তিলাওয়াত হয় তখন আমরা দুনিয়া থাকি যেভাবে আসমানে তাহা তারকা নক্ষত্র গ্রহগুলা দেখতে পাই, মিটমিট করে উজ্জ্বলভাবে আলোদের সুন্দর লাগে, আমরা চোখ তুলিয়ে চাই। আসমানের ফিরিস্তারা ওলা জমিনের মধ্যে যে গরো কোরআন মজিদ তিলাওয়াত হইব সেই গড়ে ওরকম মিটমিট আলোক উজ্জ্বল দেখোই না, ওদিকে তারাও ফিরিয়া চাই। সুবহানাল্লাহ। আর সব ফিরিস্তায় কোরআন শরীফ তিলাওয়াত জানেন না, এর লাগিও দুনিয়ার যেখানে কোনো ইমানদারে কোরআন তিলাওয়াত করেন লগে লগে এক ফিরিস্তা আইন, তো আরও এক ফিরিস্তা, তো আর চতুর্দিকটাকে ফিরিস্তা হলে বেষ্টিত করিলেন এই জায়গায়। এর লাগে কোরআনে মজিদ আল্লাহ জাগাত ফরমাইত্রা ও কোরআন আল ফাজর ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন তিলাওয়াত ফরিস্তাদের উপস্থিতি ঘটে। তো এক সাহাবীর ঘটনা আছে বুখারী শরীফ বা কিতাবু ফজাইলুল কোরআনও, যে তাই তিলাওয়াত করতে লাগছেন ফজরের আগে। সাহাবায়ে কেরামে বেশিরভাগ ফজরের আগে তিলাওয়াত করতা, এক ঘুম থেকে উঠিয়া তারা তিলাওয়াত করতা আর চোখের পানি বাওয়াইতা। এর লাগেও আখেরাত হইল তারা মৌতর বাদর জিন্দগি সাহাবায়ে কেরামত। আর যেন যত বেশি সাহাবি অকল মানবা তান তত ফায়দাদায়ক জীবন হইব, আর যেন যত কম মানবা কম অনুসরণ করবা তাই তত পিছিয়ে পড়বা। হিনো হাবুডুবু খাইবা, কুল কিনারা খাইতা নাই। একদিন, 1 বছর, 100 বছর, 50 বছর, এটা কোনো হিসাব দিয়া লাভ নাই। হিনো কোনো বছর নাই, কিচ্ছু নাই। এক হিসাব আল্লাহ কোরআন শরীফ দিছেন। ফরমাইছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা যে বছর 24 ঘন্টায় দিন আর 360 দিনে 65 দিনে বছর গণো, এই হিসাবে গণলে 1000 বছরে হইব তোমার প্রতিপালকের কাছে মাত্র একদিন। কইন আল্লাহু আকবার। ও যেমনে দাঁড়াইবা কিয়ামতের ময়দানও কত শত বছর দাঁড়ানো যাইব, কোনো মানুষ যাতে কইতে পারতো নাই। আমার ভাই হলে তা মাত ওলা হাসা, সূর্য পূর্ব দিকে সকালে উঠা জেলা হাসা। আল্লাহর কসম এর চেয়ে বড়, এর চেয়ে বেশি হাসা। সূর্য একদিন হইলেও ভৈষ্মদি উঠিব কিয়ামতের আগে, অর্ধেক আসমান আই আবার ব্যাক করব। কিন্তু এই কথা একদিন লাগে মিস হইতো না, আপনার আল্লাহ হইত। আর আর জায়গা কইজন 50 আলফা সানা, 50,000 বছর। গতিকে সেই দিনও আমরা বড় নিদানও করব, বড় আফসোসর জায়গাত করব। ও যেন কোনো সাহাবের নৌকাত উঠিবা এন কামিয়া বইবা। আমার ভাই হল তো সাহাবায়ে কেরামে রাত্রে কোরআন তেলাওয়াত করতা বেশিরভাগ। এক সাহাবিয়ে তেলাওয়াত করতা, তান বাতানো আসলো উঠে গু ইগে এমন ছটফট আরম্ভ করলো, তান বারে যাইন তো ইগে বন করে তো আবার আইন তিলাওয়াত করেন, তো হে শুরু করে ওটা করতে করতে করতাই 12 হইছেন। আর বের পরে সকাল নামাজও যাইতা দেখুন বিরাট এক আপনার আলোকখণ্ড, আলোক রাশি তান গোরের উপরে আসমানের উপর দিকে যাইতেছে। ইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ঘটনা বয়ান করলে নবীজি ফরমাইলা যে আল্লাহ সাচ্চাও বয়ান করছেন কোরআন শরীফ, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের অর্থাৎ সুবে সাদিকর আগে বাদর তিলাওয়াত ফিরিস্তাদের উপস্থিতি ঘটে। তো এটা ছিল সেই ফরিস্তাদের উপস্থিতি, আর এই এদের নুরানিয়ত ছিল সেই আলো। আর তোমার গুড়ায় বা উঠে এটা টের ভাইয়া তার উপরেই বিরাট লক্ষ লক্ষ ফিরিস্তার উপস্থিতি। এক পশু তার সামনে কিছু অবস্থা প্রকাশিত হয়, ছটফট আরম্ভ করে ডরাইয়া। তুমি তিলাওয়াত বাদ দিয়ে বারে অত আলো উপরে দিয়ে উঠে তখন হে তোরা ছটফট বাদ দে, এই ছিল অবস্থা। আল্লাহু আকবার। তো আমরাও যদি আমরা গড্ডে সম খাইতাম চাই, তে প্রত্যেক দিন তিলাওয়াত করতাম, হোক একবার ইনশাআল্লাহ। মাসও এক খতম করা তো প্রত্যেক মুমিনের কর্তব্য। কোরআন আউয়াল তাকি এটা কয় হালে মুরতাহিন, প্রথম তাকে আরম্ভ করি শেষ পর্যন্ত পড়া। আর 40 দিনে খতম করা তো একান্ত কর্তব্য। আর বছর 2 খতম তো কোরআনের অধিকার, এটা না করলে আপনি কোরআনের হক আদায় করছেন। আর যত বেশি কোরআন তেলাওয়াত করবো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতরা আমি যে সময়
আল্লাহর কাছটাই কিছু মাঙ্গিতাম ইরাদা করি নমাজও পড়া হয়ে যায়। আর যে সময় আল্লাহর কাছে লগে কথাবার্তা করতাম ইচ্ছা হয়, কোরআন তিলাওয়াত বই, কোরআন হইল আল্লাহর কালাম, যে সময় এখানে আমি তিলাওয়াত করবো তো আল্লাহর কথাবার্তা আমার কথার লগে আদান প্রদান হইল। আমার বুজুর্গ হল ওলা এরকম সকালবেলা আমরা যখন উদয় হয়, যেগুলো রাইত উঠলেও না, প্রভাতে অন্তত ফজরের বাদে যে কোনো মূল্যে আপনার কোরআনে করিমর কমপক্ষে 3, 4, 5 রুকু নাইলে রুবা ফারা, এক ফারার 1/4 বা হাফ বা 3/4 কিবা তো পুরা ফারা, কমপক্ষে 1 ফারা তিলাওয়াত করা উচিত। একবারে তুলা অংশ তিলাওয়াত দিয়ে দিনটা আরম্ভ। তো আপনার আমলে ওই কথা ঘোষণা দিল যে আমি দিনও যত খাম করমু, যত মাত মাতিমু, যত কিছু করমু, সারা তাকে বেহতর হইল আমার আল্লাহর কালাম। আর এর ফয়জ বরকত যাতে আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে, প্রতিটা পর্যায়ে উপলব্ধি করতে পারি, এই পথ আপনি কুলিয়ে রাখলাম। বুঝছি ভাই হল। আর এই মোবাইলের অতিরিক্ত ব্যবহারে কোরআন থেকে আমরা দূরই সরাই লাইছে। সকালে ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, নমাজও যায় যে নমাজ থেকে আইয়া মোবাইলের কাবু পাইলে আর কোরআন শরীফ তিলাওয়াত লাগেও না। কোনোদিন ঘুম আইছে মোবাইল হাতল হইলে আর ঘুম আয় না। তা আপনি বুঝি লাগবে এটা বিষ, এটা বিষ করা হয়েছে যে আপনারে সুকুনের জিন্দগি করতে দেন না, এবাদত কিমান দিল না, আপনারা শান্তিও তো দেন না, শান্তিও দেন না। তাহলে বুঝি লাগবে যে এটা ব্যবহার করটা আপনি অভ্যাস হয়ে গেছে বুঝলেন না, কিন্তু এগুলো আপনার সাফ, এগুলো আপনার সাফ। আর চিকিৎসক হল একমত যে সকালে ফ্রেশ ব্রেইন প্রথমে মোবাইলের রেডিয়েশন ঢুকাইলে বড় মারাত্মক মানসিকভাবে মানুষের ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয় স্মৃতিপটে, স্মৃতিশক্তির মারাত্মক ক্ষতি হয়, মেধা শক্তির, মানুষের মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এর লাগে এই জালিমরা হাত দিবা না সকালের দিকে। মোবাইলের কথা হয়তো আইল না আমার আলোচনাত পরে, ও এখন আরম্ভ আমরা এমন হয়েছে দিন আরম্ভ এবং শেষ দুইটা হয় মোবাইলে। আর সারা কমেন্ট, লাইক, কথা, বক্তব্য, বয়ান সারা মোবাইল। আর আমরা মুসলমান ভাই হল অ্যাডভান্স। আমি তো আশ্চর্য হই, এই দেশে তো মুসলমানের বাইরে বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে রে ভাই। মোবাইল ফেসবুকত তাদের উপস্থিতি কতটুকুন আর আমাদের উপস্থিতি কতটুকুন। এই কি আসানক জাত আমরা হইলাম যে দুনিয়ার যে ফিতনা বার হয় আগে গিয়ে আমরা হাবুডুবু খাই। এটা তো হইতে পারে না। আমরা তো অত আবি যাবি জাত নাই রে ভাই, এত ফিস ফোড়া ফতুয়া বাউটা জাত আমরা মুসলমান নাই। আমরা সুসংহত, সুসংগবদ্ধ, স্বচ্ছ জীবনের অধিকারী আদর্শ জাতি আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিহাস অত্যন্ত স্বচ্ছ, আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত স্বচ্ছ পবিত্র জীবনের অধিকারী ছিল, যাদের জীবনে কোনো কলঙ্ক নাই, নাই, কোনো দাগ নাই, তাদের অনুসারী আমরা। আর আমরা এই কি হইলাম, মূল্যেও চিল্লা নিত আমরা, নেতার বিরুদ্ধে চিল্লা নিত আমরা, দলর শাসকের বিরুদ্ধে চিল্লা নিত আমরা, বাহ বাহ করা তো আমরা। ওইছে কিতা, ওইছে কিতা, ফেসবুক দি দেশ মন্ত্রী আর ফেসবুক দি দখল গদি করে লিবাইনি। ইনশাল্লাহ মাশাল্লাহ লেখবার জায়গা ফেসবুক নি, কেউ মরছে তো ফেসবুকও হনো, ইউটিউবও লেখরা ইনালে মুখ দিন নালে পড়িছইল না। কেউ কইছে আমার বাপ বেমার দোয়া করি হনো খালি লেখরা আমিন, মুখ দিয়ে আমিন কইসলা নিয়ে করবার। তালাক লেখলে কিমান তালাক হয়ে যায়, আমি লেখলে আমিন হয়ে যাই। আর তালাকও লেখলে সকল সময় হয় না। যদি এক মানুষের আরেকজনে লেখে আর হে সই করে আর এখান ফড়িয়া শুনানি হয় না, আর হেও পড়ে না, আর বাদে কসম খাইয়া কয় আমি পড়িছি না, সেও পড়িয়া শুনাইছেও না, তে ওইতো নাই তালাক। তো যখন তালাক হল না, লেখা বই কাগজ সই করিলেও না পড়িলে না শুনলে, তে আমি নিগান না পড়িলে না মাতিলে ওই জীবনী তে তো নমাজ ওলা লেখি লেখা ফেসবুক নমাজ বজর তো ওই যাব বজর নমাজ, তাহাজ্জুদর নমাজ 4 রাকাত শেষ রাত্রি ওই দিব ওলা ওইব নি কোনো। এইসব পাগলামি আর মাতলামি তো আমরা খেনে ডুবিলাম। মুসলমান ভাই ওগুলোর আমি খাস করে কই, আর অন্যান্য জাতি তারা অগ্রসর, তারা অ্যাডভান্স, তারা জাগ্রত। এবং আরও দুঃখ কোথাও হার যে আমরা ঘুমো, আমরা অন্যান্য ভাই হল জাগ্রত, তারা করে করে ডোর টু ডোর মেহনত করে। এটা অ্যাকসেপ্টেবল, এটা ওয়েলকাম করবার কথা। আমি সমালোচনা করি না, তারা আমি প্রশংসা করি। তারা ফেসবুকও কোনো গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপও গ্রুপ নাই, চিল্লাচিল্লি নাই। আপনার হেন হিজবুল্লাহিল মুসলিমিন, হেন ইত্তেহাদুল মুসলিমিন, হেন জমাআতুল মুসলিমিন, খালি এখান অকরটা মুসলমান দে এখান করতে করতে 2000 টাকা লইয়া গিয়ে আসছেন।
ও ভাই মুসলমান দুয়াই দেরা এক বেটা বার হয়েছিল আজ থেকে ৭৬ বছর আগে। এর নাম হইতাম নি, এর নাম হইল মোহাম্মদ আলী জিন্না। ও তাই মুসলমানের দুয়াই দেরা বার হইয়া মুসলমান কজন লইয়া পাকিস্তান গেছেন গিয়া। আমরা এই দুয়াই দেওয়ার শরিক হইছিলাম নি হইয়া না, দুয়াই দেরা তো আমরা মূলও নাই। আর এই লইয়া গিয়া খিতা খড্ডা ও তো দেশের প্রধানমন্ত্রী একজন নাই, কয়েকজন জেল কাটিছে, একজন বাদে একজন। হ্যাঁ 5 বছর একজনে ঘুরাইতে পারছই না, আর জেল কাটছই না, এটা মনে হয় একজন নাই নাকি তাই। আর আরো মজার ঘটনা, প্রধানমন্ত্রী অকল তৈয়া পুলিশে দেশ চালাইছে প্রায় 45 বছর। ও 75-এর মাঝে 30 বছর তাই তাই চালাইছিল, আর 45 বছর পুলিশে। ও মুসলমানি দুয়াই দিয়া অন্য নিয়ে যাইছ, দুয়াই যদি বাগে যোগে দিতা। আর বাদে যে শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি যেন তারে বেটারে সাপোর্ট করসলা, আমি তার জীবনী বেশ জানি না, এর লাগে আমি ডাইরেক্টলি কোনো কমেন্টও যাইয়েন না, যেখান জানার সামথিং বহান কইয়ার। তাই নি তার এইন মারা যাওয়ার পরে কায়দে আজম ফইন তাই জনজাত করাত লাগিয়া দেখো নি, আগে তারা 11 জন না 12 জনের জনজা আগে পড়ি লাইছিল গরুর ভিতরে, আর বাদে টানে কইল তোমরা পড়ো। খুব দেখলা তুই মসলো করু না এই বেটা, ই মসলো করে হইলে এই নয় জনজা পড়া, আগে জনজা পড়া হইল না, হলে তারা অন্য মতাদর্শী। ও তাই খান দিলা বলে হায় রে হায়, ইসলাম প্রতিষ্ঠা করবার লাগে কার কর ধরলাম রে, হেউ মুসলমান কিনা আল্লাহ জানো। বুঝা গেছে নি ভাই? এর লাগে মুসলমানের দোয়াই দেওয়া অ্যাসেম্বলির ভিতরে গিয়া না, অ্যাসেম্বলি কার রাজনীতির জায়গা। হ্যাঁ মুসলমানই সহ বিভিন্ন ধর্মের রক্ষার লাগে আইন কানুন করা যাইতে পারে এই দেশও, যেহেতু এই দেশ হইল সেকুলার কান্ট্রি, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মর পৃষ্ঠপোষকতা করতে পারে না, সব ধর্ম রাষ্ট্রের চোখে সমান, এই হলো আমার ভারতের সংবিধান। কিন্তু প্রকৃতপক্ষে ধর্মর দুয়াই হীন গিয়া তকবির দিবার জায়গা অ্যাসেম্বলি নাই, তকবির দিবার জায়গা আমরা আছে, আমরা নমাজের জায়গা, আমরা মসজিদ, আমরা মুসলমান, আমরা নমাজ পড়ম যেন জায়গা ভাই যেন পড়িম, মসজিদও তো পড়মিও, অ্যাসেম্বলির ভিতরে থাকলেও সুযোগ করিয়া জেলা ভারি পড়িম, সেটা আগলা হতা। কিন্তু ধর্মর জায়গা যেহেতু এখান দেশ ধর্ম নিরপেক্ষ, এই হিসাবে পার্লামেন্ট অ্যাসেম্বলিগুলা ধর্মীয় মহল নাই। ধর্মীয় মহল হইলে আপনি এই দেশে মাইনরিটি 12%, আরও আসেন মানুষ 85-86%, হেরা কিতা করতো, হেরা তাটা বই ঋতুনি বগলো। এর লাগে এই দেশের সংবিধান বেসাইবা, আমরা অধিকার দিছে সংবিধানে 100%। এর লাগেও আমরা বুজুর্গ হল উলামায়ে হক্কানি রব্বানি বড় এক দল ভারতের ওই পাকিস্তান গেছেন না, ভারতবর্ষরে নিজের জন্মভূমি যেন জন্মিছিল ওখানে তাকারে পছন্দ করি লাইছিল, যে আমরা দিন লইয়া চলতাম পারমু, সংবিধানে অধিকার দিছে। এখন আমরা সারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর জিন্দাবাদ, আরও আরবি কথা ফার্সি কথা লেখবার জায়গা হয়ে গেছে ইউটিউব আর ফেসবুক। তো এখন আমি বুঝাইলাম সুবহানাল্লাহ, ইউটিউবে লেখলে যারা সব পাইতা নাই, ফেসবুকে লেখলে ওরা সব পাইতা নাই, কিন্তু বারবার অন্তর সাথে বোঝা যায় মুসলমান মনে হয় 90%, আর বাকি অমুসলমানের 10% হইবা দেশ। হ্যাঁ কিছু জায়গাতে আমরা বেরি লাগছি, জেলখানাতে আমরা মেজরিটি, আদালতও আমরা মেজরিটি, থানাত আমরা মেজরিটি, ডাক্তারখানার হাসপাতালও আমরা মেজরিটি, মাথা সানি কিন্তু আমরা গেলে মাইনরিটি বোঝা যায়নি। আর আমরা এই দেশে 12% বোঝা যায়নি, বোঝা যায় সারাও আমরা নাকি তাই। ও যে ফেসবুকও বাড়িছি, ও আল্লাহ হসপিটাল বাই বাড়াইছে, আগে গান বাজনাত বাড়াইলে আসলাম, ও আগেও বেশ আসলো। বেফতে গেলেও তো বেফতগামী হইব, যে বাড়ি থেকে মূল গড়ো জায়গা পায় না, খেরো গড়ো ঘুমায়। আর মূল গড়ো জায়গা পাইতে হইলে আফগান গড়ো আইতে লাগে। আমার ভাই হল যাক, তো আমরা কোরআন দি দিন শুরু হইতো হোক ইনশাআল্লাহ। এক কথা আমরা ইরাদা করি তামাম যুবক হলে, মই মুরব্বী হলে, মা বইন হলে, যে আমরা দিন শুরু হইতো কোরআন দি, শেষ হইতো কোরআন দিয়ে হইল ইনশাআল্লাহ। হারি যদি রাত্রে সূরা মুলক পড়িয়া ঘুমাইতাম, বড় খামলাগ। কিতাবের মধ্যে লেখরা হাদিস শরীফ আর এক সূরা আছে, কোরআন শরীফ 30টা আয়াত, তার মধ্যে যে মানুষে রেগুলার পড়বো এই সূরায় তার লাগি উকালতি করবো আল্লাহর দরবার। আর সে যদি চায় যে আমার খবর রাখার বাদে কোনো আজাব হইতো না, আমি নিষ্করেঙ্কাল খবর জিন্দগি কাটাইতাম, তো সেই জন্য প্রতি রাত্রে সূরায়ে মুলক 30 আয়াত পড়িয়া ঘুমায়। রদ্দুল মুখতার কিতাবের মধ্যে লেখছেন কারি কুল্লা লাইলাতিন তাবারাকাল মুলক, যে মানুষে প্রতি রাত্রে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পূর্ণ সূরা পাঠ করে, তার কবরের আযাব মাফ হয়ে যায়। যে মহিলা গর্ভবতী মারা যায়, কবরের আযাব মাফ হয়ে যায়। যে জুমার দিন মারা যায়, কবরের আযাব মাফ হয়ে যায়।
যে শাহাদতের মৌত নসিব হয়, কবরের আযাব মাফ হয়ে যায়। পেটের বেয়ারামে মারা গেলে কবরের আযাব মাফ। প্লেগ রোগে আক্রান্ত হইয়া মারা গেলে কবরের আযাব মাফ। পানিতে ডুবিয়া মারা গেলে কবরের আযাব মাফ। বুঝা গেছেন? তো ইগুন তো আপনি ইচ্ছা করি পারতা না, ইচ্ছা করে মরলে আবার জাহান্নামে যাইবা। কেউ যদি চাই আগুনে ছড়িয়া তেল ঝুলিয়া নিজে মরি যায়, তে জাহান্নামে যাইব। কেউ যদি ইচ্ছা করে পানির ডুবিয়া আবার মারা যায়, বা আগুনে জ্বলিয়া বা বিষ খাইয়া, শুক্রবারে কইল জুম্মার আগে বিষ খাইয়া মরি যায়। তে শুক্রবার আইব গুণা মাফ করাইতো করি, আর বিষে লইয়া দুজক যাইব কি? এখন শুক্রবার করে ফজিলতে ভাড় সারিব খানো, হে তো ওই জায়গা তো নাই। এখন আপনারা কইছে আলকা ফুর্তি মাতা তাকি আনতা গিয়া রিলিফ, আপনি গেছেন গিয়া দোলাই তো ওই গুণ বা খাটলি সরাতি মুখাত গিয়ে আপনি উবার রিলিফওয়ালা বেটা আছে বার সার। ওই সম্বন্ধে সরাহাত আমি বেশ কোয়া যাইয়েন না, একটা এক্সাম্পল দিলাম বুঝবা লাগে। খেয়েছনে আমার একদিন জিকাইছেন বলে হুজুর যখন শুক্রবারে মরলে আজাব মাফ হয়, কেউ যদি বিষাইয়া মরি যায় বলে এটা ওলা হইল। আর ও যে একজনের পেট ফুলা আসলো, কোনো দোয়াই আর কমে না, ও এক কবিরাজে আইয়া ঠেঙ্গে খানা কাটি ফেলাই বাদে রক্ত যাইতে যাইতে মারা গেছে। মানুষে বলে ইটা করলে কিতা, বলে মরলে কি তৈলে পেট তো ছুটো হয়েছে। এই অবস্থা হইব। আজকাল আর এখন বার হয়েছে সুইসাইড। এটা ইংলিশ শব্দ শুনিয়া বুঝুন না জানি, ইটাত নিয়ামত, ইটাত খালি গজব। ইটাত কিতা জোরে কন, ইটাত কিতা বলে আরো বহুত ফ্যাশন ও গজব আছে। সুইসাইড আবার কিতারে আত্মহত্যা, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আমার দোস্ত হল আত্মহত্যা হারাম তো হারাম, বরং মৃত্যুর দোয়া করাও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালাহু। কোনো মানুষে কোনো বিপদ মুসিবত তকলিফ কষ্ট যন্ত্রণা আওয়ার কারণে মৌতের দোয়া যেন আল্লাহর কাছে না করে, এটা ঠিক নাই, জায়েজ নাই। হায়াত হইল আল্লাহর দেওয়া নিয়ামত। ফাইন কানা লা বুদ্দা মিনহু। এখন যদি এমন হয় যে আর তার কোনো উপায় নাই, চারা নাই, ফিতনাত পড়ে দিব, তবুও সরাসরি মৌতর দোয়া করতো না, বরং আল্লাহর দরবারও হইতো আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। এই দোয়া করতো। তার অর্থ হইল, আয় আল্লাহ আমারে ততদিন জীবিত রাখো যতদিন জীবিত থাকা আমার লাগি ফায়দাজনক হয়, আর যেদিন ওদিন দুনিয়া থাকি উঠাই লাইও, যেদিন আমার দুনিয়া থাকি যাওয়া আমার পক্ষে ভালো হয়। ঠিক আছে নি মা?